দেখো এখানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্কয়ার করে নেন একটা পরিমাপটা যেন ঠিকঠাক থাকে, হ্যাঁ কোনা থেকে কোন পরিমাপ করলে বোঝা যাবে যে সাইজ ঠিক আছে কিনা। ভেঙে দেখছেন কম বেশি হয়েছে কিনা, দেখেন কম বেশি আছে কোনা কোনা কিনা ওগো কেন এইখান থেকে কোনা কোনাগুলো যদি পরিমাপ ঠিক না থাকে তাহলে মনে করবেন যে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি হয়নি। এইখান থেকে এখানে একটা পরিমাপ আছে, ওইটার এটার একই হবে। গতকাল আসেনি আগে করেছি তো তো এই বলে বলে ঠিক আছে কি ঠিক আছে সেইটা মাপ দেন 3.5 ইঞ্চি আছে তাহলে এটাও মাপ দেন যেগুলি 3.5 ইঞ্চি হয় তাহলে কম বেশি আছে আছে 3.5 ইঞ্চি একটু করে ওইটাই তো ব্যাপার, ওইটুকু হবে না আমি এক ফুট আছে ওই 1 ফুটাই যথেষ্ট। আরেকটা দিক বাড়াই দেবো যাতে সম্ভব হয় কাটে বাড়াতে ব্যাগ নিচে রাখেন নালে ওই পাশে রাখেন যে পাশে ফাঁকা আছে এটাই এবার ঠিক আছে এটাও যেরকম একটু বেশি সেটা
যে বলেছি যে 6 6 যদি ঠিক না থাকে তাহলে সবগুলোই কিন্তু এলোমেলো হবে, হবে কিনা? কোনাকুনি দাগ কাটতে হবে, হ্যাঁ, এইভাবে কোরাস করে। কিন্তু আমার তো লম্বা স্কেল নাই, আমার যেটা সহজ আমি সেভাবে দিয়ে দিয়েছি আর কি। বুঝছি পর্যন্ত সবাই। কালকে যে নকশা করেছিলাম মাছ পাখি ছিল, আজকে ফুলটা অ্যাড করবো। তবে মাছ পাখি আগের দিনে যেরকম করছিলাম ওইভাবে যদি আঁকি সেক্ষেত্রে কিন্তু ফুল আঁকার জায়গা থাকবে না। সেই জন্য মাছের ফর্মটা চেঞ্জ হবে বা পাখির ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। ये ज्यादा যাকে মাছ এঁকে দিব এখানে সে করে কতদিন যেভাবে ছিল উপর দিক থেকে একটা নিচের দিক থেকে সেভাবে না। আমার কথাগুলো আমি তো বললাম যে আগের দিন যেভাবে এঁকেছিলাম ঠিক সেভাবে আঁকি, তাহলে ফুল আঁকার তো জায়গা থাকবে না। এখানে দেখেন বিশেষ ফুল মাছ থাকে, ফুল আঁকা হয়েছে। আমাদের ফর্মটা একটু চেঞ্জ করতে হবে, সবগুলো থাকবে কিন্তু একটু আলাদা। স্যার ওইটা কি 3 দিন করে মাঝখানে আমি তাহলে আসছি। এটা যদি সবাই পাই তাহলে মাঝখান বরাবর যদি হয় তাহলে 3 ইঞ্চি হবে। পুরা করে নিয়ে তারপর মাঝখান বরাবর। দেখেন এটা 3 আছে না এখানে, এখানে আমি 1.5 নেবো আজকে, মানে মাঝখান বরাবর, মাঝখান থেকে একটু বেশি। মধ্যবিন্দু থেকে 1.5 থেকে একটু বেশি। এখানে যদি আনুমানিক 1.5 হয় তাই না, একটু বেশি নেবো এরকম। এখানে যদি 1.5 হয় একটু বেশি নিলাম, তারপর এভাবে
দুটোই জন্য একই রকম, মানে এই যে মাছের ফর্মটা আঁকলাম দুটোই জন্য একই রকম হবে, সেটা করার চেষ্টা করবো সবসময়। হ্যাঁ, যেন এইদিকে বেশি ছুটি না যায়, এবার চাপা না হয়। আমার কিন্তু এলোমেলো হচ্ছে, ঠিকঠাক করে নেবেন, দুটো মাছই যেন একই রকম দেখতে লাগে। এটা যদি দেড় দেড় করে কেটে নিই তাহলে এর ভেতরে এদিকে খেয়াল করুন, এখানে যদি এটা একটুখানি ভেতরে থাকে, এটা যেমন দেড় থেকে বাইরে নিয়েছি, এটা একটু ভেতর থেকে নিয়ে তারপরে এইভাবে মিলাই নিতে হবে। তারপরে লেজের এই অংশটা এঁকে নেবো। এক এক পাশে তিনটা করে দিয়েছি, দেখেন এখান থেকে নিচে হতে হতে উপর দিকে কিন্তু উঁচু হয়ে গেছে, তাই না? এখান থেকেও ধীরে ধীরে উপরে যাবেন। এটা যেন এইভাবে না পারেন, খাতা উল্টে নেবেন, উল্টে নিয়ে একই ভাবে আঁকবেন। এটা তো বিপরীত, যদি একইভাবে যদি আঁকতে চান তাহলে খাতা ঘুরিয়ে নেবেন। ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু যে অনুমান করতে হবে, যার অনুমান যত সঠিক হবে আঁকাটাও কিন্তু ওরকম পারফেক্ট হবে। এখন নকশার ক্ষেত্রে স্কেল দিচ্ছেন, কিন্তু নকশা ছাড়া যখন অন্য কিছু আঁকবেন তখন কিন্তু আন্দাজ করে আঁকতে হবে বেশি, তাই না? এটা কি অর্থাৎ পড়ানো, এটা দেখেন তো, এই দেখেন আমি বলেছি যদি দিয়ে দিন ভেতর থেকে নিতে হবে ভেতরে, তাই না? এটা যদি দিয়ে হয় ভেতর থেকে নিয়েছি না। হ্যাঁ, মানে যেটা বলছি সেটা শুনুন, যেটা করছি সেটা দেখুন। এই জন্য কিন্তু আমি ধীরে ধীরে আঁকছি, স্টেপ বাই স্টেপ, যাতে আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারি। এটা দেখেন অর্ধবৃত্তের মতো আছে অনেকটা, দেখেন এখানে এই যে এই অংশটা, তাই না? যদি এইভাবে আলাদা করে আমি যদি দেখি, এরকম যদি দেখি, এরকম যদি দেখি, তাহলে এরকম অর্ধেকটা আছে, এরকম আছে না, অর্ধবৃত্তের মতো আছে না? তাহলে এটা বেশি ছড়িয়ে যাবে কেন? এবার এইটা আমি তিন ভাগ করেছি এইভাবে, এই এই এটা অর্ধবৃত্তের মতো আছে, এটা যেন বাইরে না চলে যায়। নকশার থেকে একটু উপরে কখনো পাকনা হবে না, পাকনার মতো হবে। মুখের অংশটা একটু হাঁ করে নিলাম এইভাবে।
দেখেন আমি যে গুলো দিচ্ছি এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু, হ্যাঁ, একই জায়গা থেকে ঘুরে ঘুরে যাবে, এটা কিন্তু একই জায়গায় মিশে যাবে, এটা ঘুরে এসে। এটা আঁকা হয়ে গেলে আমার অপারেশনে ডাক্তার মুছে পরিষ্কার করবো। এখন থেকে প্র্যাকটিস করাই না তো মনে থাকবে না কিন্তু, হ্যাঁ, তো ওরকম যেটা আলাদা আছে এরকম নয়। হয়েছে এই পর্যন্ত? এটা ফুলের মতো থাকে না, এটা পাক না, মানে নিজের পাকটা কিন্তু দেখেন ফুলের মতো দেখতে, তাই না? মানে ফর্মটা এমন ভাবে আমি ইউজ করছি, এটা একদম ফুলও নয়, আবার কিন্তু মানে প্লেনও নয়, কিন্তু এইটার সঙ্গে যখন দেখবেন তখন এটা মনে হচ্ছে না এটা লেজ। এটা যদি বাদ দিয়ে দেখেন দেখেন এটা লেজ। মানে ফুল মনে কিছু মনে হচ্ছে না, কিন্তু এটার সঙ্গে যখন দেখবেন তখন এটা লেজ। এবার দেখেন এই যে বরাবর আছে না, এই যে এটা এখান থেকে এই বরাবর আমি একটা বিন্দু দিয়ে নিব, এই এখান থেকে একটু কাছাকাছি কারে রেজাল্ট এসে পড়বে। এটা বুঝতে পারছেন, এই বরাবর এর বাইরে যাবেন না, এখান থেকে এভাবে ঘুরে যাবে এই এইভাবে। এটা যদি আমি ভাবি এই বরাবর এখানে একটা বিন্দু দিয়ে নিলাম, এখান থেকে এইভাবে নিলাম, এরপর এখান থেকে এইভাবে ঘুরে যাচ্ছে এইভাবে এই একটু নিচু হয়ে গেছে। এটাও কিন্তু একই বরাবর থেকে শুরু হবে প্রশ্নটা। আপনি একটা বুঝে নেবেন, আমি যে পাখনা আছি একটা বুঝে নিলে বাকি দুটোই পারবেন। সবগুলো বুঝে নেওয়ার দরকার নেই, একটা বুঝলে বাকিগুলো এমনিই পারবেন। এবার এরকম কোনা করি যে এরকম দুইটা বিন্দু দিয়ে নিই, এখানেও কোনা করে দুইটা বিন্দু দিলাম, তাহলে তিন ভাগ হয়ে গেল। এবার সেটা এইভাবে এইভাবে দিলাম, এভাবে এখানটা ঠিক একইভাবে তিন ভাগ করে নিলাম, দুইটা বিন্দু দিলে তো তিন ভাগ হয়ে যাচ্ছে নাকি? এটাও ঠিক ওই পাখনার মতো, হ্যাঁ, এই যে লেজের যে পাখনা, এটা এটার পাখনা এই পাখনা। এটা দেখেন এভাবে ঘুরে থাকবে, একই জায়গা থেকে মিশে যাবে এভাবে। এই যে নকশার ক্ষেত্রে বিভিন্ন রকম শেখাচ্ছি না, এটা কিন্তু হাত কিন্তু ফ্রি হচ্ছে, আর এদিকে যে ঘুরছি সেটা
এটা প্র্যাকটিস রাখবেন। এই কতদিনের মধ্যে লাগছে না? মানে ঘটনাটা একই ঘটনা। এদিক ওদিক না থেকে নিজের কাজের দিকে তাকান। তাকাবেন কখন যে আপনার আঁকা হয়ে গেছে তারপরে খেয়াল করবেন। কাশি হয়েছে গোলমরিচ রাখবেন, যখন কাশি লাগবে গোলমরিচ পাইলে অনেক গলার চুলকানিতে কমে যাবে। এ পর্যন্ত কি হয়ে গেছে? এখানে আঁকার পরে কিন্তু এর ভিতরে কোনো বাজে দাগ নেই, আমার আছে যে এখানে লাইন আছে এটা বুঝতে পারছেন? এরকম পরিষ্কার করেছেন আপনারা। এইখানে একটা লাইন ছিল না, এই সোজা একটা, এটা কিন্তু দেখা যাচ্ছে এগুলো। এভাবে আপনারা পরিষ্কার করে রাখবেন। যে আপনারা বলবেন যে এখন না বাসায় যাবেন, পরীক্ষার সময় বলবেন যে আমি একদম চিঠি করবো, ওটা না, এখন অভ্যাস করেন, নাহলে সময় ওই অভ্যাসটা মানে থাকবে না। এভাবে রেখে দেবেন, ভালো আঁকলে মার্কস কাটা যাবে। এবার পাখিটা দেবেন, হ্যাঁ আজকে একটু চেঞ্জ করেছি, দাগ বরাবর দিইনি, গতদিন কিন্তু দাগ বরাবর ঠোঁটটা দিয়েছিলাম।
আপনাদের উল্টা করে আঁকতে গেলে অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ সেক্ষেত্রে খাতা ঘুরিয়ে নেবেন, দুটোই একই রকম সাইজ চলে আসবে। হ্যাঁ, দেখেন এটা আঁকতে পারবেন, এটা সিধা আছে কিন্তু এটা উল্টে আঁকতে হবে, এই জন্য খাতা ঘুরিয়ে নেবেন। আজকে এরকম কেন? আজকে আপনাদের বিভিন্ন পথে হাঁটা শেখাচ্ছি যাতে করে আপনারা করে যাই। হ্যাঁ, যে আপনি যে রাস্তা চিনেন, মানে এক গন্তব্য একই কিন্তু রাস্তা কিন্তু আলাদা হতে পারে আমাদের, তাই না? যেরকম আমাদের মিশনে আমরা এক একদিন এক এক জায়গা থেকে কিছু সবাই কিন্তু একই জায়গায় আপনারা আর হাতটা কিন্তু ফ্রি হচ্ছে, বিভিন্ন রকম করে শেখাচ্ছি, হাতটা ফ্রি হচ্ছে কিনা হয়েছে এই পর্যন্ত। এরপর বডির কাজ করবো, বডির ভেতরের কাজ। এইটা দেখা, নিচেরটা যদি উল্টা মনে হয় সেক্ষেত্রে উপরেরটা দেখে নিন। কালকে যেটা দেখেছিলাম তার থেকে একটু জটিল আছে। গতদিন যদি গতদিন যেটা দেখেছি সেটা যদি আজকে দেখাতাম তাহলে আমি এই মনে হতো সব জায়গায় দেখাচ্ছি। গতদিন হলো মাছ বাকি ছিল, আজকে ফুল অ্যাড করা হয়েছে। এটা গতদিন আমরা শিখিয়েছিলাম, ওর মধ্যে ফুল পাতা একটা জায়গা ছিল ছিল সেই কারণে আজকে পরবর্তী চেঞ্জ করতে হবে। এখানে দেখেন এইখানটা জায়গা আছে, এখানে কতটা জায়গা আছে, এগুলো খেয়াল করলে পারবেন। হ্যাঁ, দেখেন এগুলো খেয়াল করতে হবে। যেন ওটাই একই ধরনের হয়েছে। দেখেন বাকি করছে কত একটা কথা বুঝে নিন, তাহলে বাকিটা এমনিই পারবেন। আমাদের কিন্তু এই যে আদরটা মানে গঠন যে ফর্মটা, এটা যদি আমি এঁকে নিতে পারি তাহলে কিন্তু বাকিটা কিন্তু একেবারে সহজ।
ওই যত হাত ঘোরাবেন হাত ফ্রি হবে, এই কারণেই নকশাটা রাখা মূলত, জ্যামিতিক নকশাটা রাখা, যাতে অ্যাকুরেট পরিমাপটা বেজেন, আর এই যে নকশাটা এটা এইটা বুঝে নেন, আর এইটা এখান থেকে শুধুমাত্র এখানে ঘুরিয়ে আনলেই হবে, আপনাকে উল্টো করে আনতে হবে না। লেস তো আঁকা সহজ, খেয়াল করে দেখেন, ভয় পাওয়ার কিছুই নেই। মানে কোথা থেকে কোথায় নিয়েছি তাই বোঝা যাচ্ছে না। এখানে দেখেন এখানে একটা ফর্মুলা লেখা আছে, এটা কিন্তু এরকমই, এটার মধ্যে আছে না এরকম করে, এই যে এখানে এরকম আছে তো নাকি, এখানে কিন্তু ফর্মুলাটা এখানে আমি একটু মুছে দিয়েছি, নেওয়ার পর এটা সোজা থাকবে না, এরপর এসে দিয়েছি। হ্যাঁ এক এক দিন কি এক এক ওই এই যে 8 7 8 লাগানো ওই নকটা যদি নিজে করছেন সুন্দর করে করতে পারেন না, এমনি কিন্তু আগ্রহ বেড়ে যাবে, তাই না? বাকি আছে শুধু ফুল দিতে হবে আমাদের। কত টাকা জটিল হলেও আমরা আছি বেশি। সেম জিনিসটা যদি বারবার আঁকতে থাকেন তখন হয়তো আধা ঘন্টা লাগছে, পরবর্তীতে 5 মিনিট লাগবে, এটাকে প্র্যাকটিস করবেন। হয়েছে এই পর্যন্ত সবার কি হয়েছে? বলে তারপর হলো মানে ফুল দেখো, তাহলে দেখা যাচ্ছে যে একটা জিনিস 2বার দেখা যাচ্ছে। এই যে লেসটা এমন ভাবে আঁকবেন যেন হঠাৎ করে মনে হয় না যে ছোট হয়ে গেছে লেসটা, এরকম যেন না হয়। এখান থেকে এভাবে ঘুরিয়ে দেবেন, এভাবে এই দেখেন পাখিটা যেন সিলিং না হয়ে যায়, মানে স্বাস্থ্য বেশি না হয় আবার। দেখেন এখানে এখানে বুকের অংশ, এটা পেটের অংশ, বুকের অংশটা মানে বড় হয়ে এইদিকে কিন্তু ছোট হয়ে গেছে। অনেকে আমি দেখছি যে এরকমও আছে, এরকম ফর্মেও চলে গেছে, এইখানে এইটা নেই। এরকম না, কিন্তু স্বাস্থ্যটা ভালো দিতে হবে।
এখানে যদি বেশি ফাঁকা রাখেন তাহলে কিন্তু ভালো লাগবে না। এখানে এই নকশার ক্ষেত্রে ফাঁকে পা দিতে হবে না, পা দিলে দেখাবে না। এখানে এইটা একটু বেশি পাওয়া দিতে হবে এই অংশটা। এই দেখেন আমি আর একবার দেখাচ্ছি পাখিটার ফর্ম এরকম করে আছে, এইভাবে আছে না, এখান থেকে দেখেন নিচে দিয়েছি, এরপর এই যে ফোরটা নিচের দিকে এইভাবে বুকের কাছে ভারী হয়ে পেছন থেকে এরকম দেখি, এটা দেখেন। এরপর এখানে গলার অংশ এখান থেকে একটু মুছে দিয়ে এই শেপটা দিয়ে দিয়েছি, এটা হলো পাখির গলা। ওই দেখা যাচ্ছে সপ্তাহখানিক বয়স মুরগির বাচ্চা দেখতে কেমন দেখায়, খুব কোমল দেখায় না? ওরকম যদি ড্রয়িং এর ক্ষেত্রে একটু কোমল হয় দেখতে ভালো লাগবে, কারণ এটা ন্যাচারাল ফর্ম, এটা কনক্রিট না, এটা ন্যাচারাল ফর্ম, সফট জিনিস। কোনা বরাবর কিন্তু থাকবে না, এটা আবার দেখেন যে মুখটা নিচু করে আছে, ঠোঁটটা আবার এরকম বন্দুকের মতো উপর দিকে তাক করে আছে, এটা কোন যেন না হয়। এটা মানে মাথা দিকে একটু মানে নুয়ে যাচ্ছে, ঠোঁটটা একটু নুয়ে যাবে, ওই বরাবর থাকবে না। আঁকতে থাকেন, 10 মিনিটের ব্রেক নিয়ে চলে আসছে অলরেডি। 35 সেকেন্ড আছে, 10 মিনিট পরে শুরু করি। ধীরে চেষ্টা এখন আর ব্রেক টাইম আর কি 10 মিনিট। আপনি কি নতুন করে আসছেন আবার? এই পর্যন্ত টাকা হয়ে গেছে, ওটা করে মতলব ঠিক আছে, দেখেন হ্যাঁ ওইটা আমরা দেখেন পরিমাপ ঠিক নেই, সাইজ ঠিক নেই, এটা বাম হাতে যেখানে আছে ওই কোণটা ভিতরে হয়ে গেছে, হ্যাঁ ভেতর দিকে চেপে গেছে, দেখেন যাতে এক নজরে ছোট বড় না হয়, সে অন্তত সেটুকু তো আঁকতে হবে, তাই না? পেজ দিয়ে ধরবো না, কিন্তু চোখে তো আর স্কেল নেই, চোখের আন্দাজে যেন ধরে না। দেখবে কিনা তার ব্যাপার, কিন্তু যদি এক দৃষ্টিতে মনে হয় ঠিক নেই, তাহলে কেমন দেখাবে? আমি এটা বলতে চাই। সেটা আমি কি করবো, এটা তার একদম মনের ব্যাপার, কিন্তু যদি দেখে হাতে ধরে দেখে যে পরিমাপ ঠিক নেই, থেকেও তাদের তাদের আরো বেশি নিচে স্কেলের থেকে। না কোনো মাপ নাই, দেখেন এইখান থেকে, দেখেন এইখান থেকে আমার কতটুকু আছে, দূরত্বে আছে, এইখান থেকে কতটুকু আছে, সব যদি মাপের মধ্যে থাকে তাহলে অনুমান করা শিখতে হবে। এক বছর পরে যদি একটা পরিমাপ শুনতে দেন, এই যে দেখেন এখানে কতটা রেখেছি আমি, আপনি খাতায় যেভাবে তুলনা করেন, এইখান থেকে যতটা দূরে আছে ওইখানে সেম জায়গায় আছে। ये पूरा कहीं ना बेसिक जोड़ी में आता है।
একটা চেয়ার ওইখানে চেয়ার আছে তো আছে দাঁড়ায় দাঁড়ায় কাজ করা যায় বোর্ড নিতে নাম খুঁজছিলেন এটাকে বুঝতে পেরেছেন যে কিভাবে আছে নিজেই হবে, ঠিক আছে, পাতা গলিয়ে নেবে। ওইটা পর্যন্ত
এটা কিন্তু খুব সুন্দর করে ভরাট করে দেবেন, হ্যাঁ, এলোমেলো যেন না হয়। একই রকম মনে হচ্ছে নকশা, গত দিনের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, চেঞ্জ তো অবশ্যই হবে। জটিল বেশি। আপনাদের জন্য পেপার হোয়াইট না থেকে যায় সেটা খেয়াল করবেন। আমার কিন্তু weight থেকে যাবে, হ্যাঁ, কিন্তু আপনারা এটা রাখবেন না, গ্যাপ রাখবেন না।
কি মনে আছে আগে রাত্রে ভালোই গরম পড়েছে। প্রেশার রুমে গিয়ে হচ্ছে বর্ষা হচ্ছে একটু আগে। একটু আগে। এটা কিন্তু একটু বুঝে বুঝে কালার করবেন, ঠিক আছে? অর্ধেক কালার হবে আর অর্ধেক কালার হবে না। হ্যাঁ,
এটাই পর্যন্ত সবার নাকি বাকি আছে? মানে নকশা দেখে একটু মাথায় হ্যাং হয়ে যাচ্ছে নাকি? কিন্তু যদি ভালো করে আঁকতে পারেন তাহলে বন্ধুও দেখে হ্যাং হয়ে যাবে বন্ধুরাও। তাহলে ফটো তুলে দেন সুন্দর করে। আজকে তো এরকম ইয়ে আছে, মানে নেটের প্রবলেমের জন্য তো এই পর্যন্তই। হ্যাঁ, এটা দেখে দেখে কমপ্লিট করে দেবো। হ্যাঁ,